আমি ভাবছিলাম যে আপনাকে একটা কথা জিজ্ঞেস করব, যদি আপনি আমাকে একটু হেল্প করতে পারেন। তো হেজিটেট করছো কেন? বলো কি চাই। না মানে তুমি ঠিক কি জানতে চাইছো? মানে স্যার, আপনি কি এই মেয়েটিকে চেনেন? হ্যাঁ চিনি, মানে চিনতাম, কিন্তু তোমার কি দরকার এটা? না মানে এই মেয়েটির সঙ্গে আমার স্ত্রীর হুবহু মিল তো। তাই? হ্যাঁ, তাই ভাবছিলাম যে আপনাকে একটু জিজ্ঞেস করবো যে আপনি এদের চেনেন কিনা। হ্যাঁ, খুব ভালোভাবে চিনতাম। ইটস আ ভেরি স্যাড ইনসিডেন্ট। আমি চাই না পৃথিবীর আর কারোর সাথে এ ধরনের ঘটনা ঘটুক। কেন স্যার? স্যার কি হয়েছে? এখন মনে হচ্ছে যে যা হয়েছে সেটা ঈশ্বরের ইচ্ছেতেই হয়েছে। ভগবানই পূজার জায়গায় পরমাকে এনে দিয়েছেন। নিশ্চয়ই এর পেছনে অন্য কোনো উদ্দেশ্য আছে। যা হয়েছে ভালোই হয়েছে। কি হলো? তুমি কিছু বলছো না? না ঠিক আছে স্যার, আপনি খুব বড় একটা টেনশন থেকে আমাকে মুক্তি দিলেন। আমি আর কি করেছি? তুমি জানতে চাইলে আমি যা জানতাম সেটা তোমায় বলে দিলাম। ঠিক আছে স্যার, এবার আমি সবাইকে নিয়ে বেরিয়ে পড়ব। ঠিক আছে, ঠিক আছে, থ্যাংক ইউ ফর কামিং। এসো, চলো। আপনার সঙ্গে একটা কথা ছিল। ঠিক আছে স্যার, আপনি কথা বলুন, আমি আসছি। ঠিক আছে, ঠিক আছে, গুড নাইট। গুড নাইট, বসুন। অনেক রাত হয়ে গেছে, আমাদের ফিরতে হবে। আসছি। কংগ্রেস। চলো চলো চলো, তোমরা ফিরতে হবে। বাইক কাটা করে দাও। টাটা। আসছি। চলি। আসবেন আবার। আসানসোলে আসবেন না, আমাদের খুব ভালো লাগবে। নিশ্চয়ই যাব। গুড নাইট। গুড নাইট। গুড নাইট। শিশা, ওনারা চলে যাচ্ছে। ওই তো দীপের ওয়াইফ। কি এ তো সত্যি একদম একদম পরমার মতন দেখতে। ওকে দেখলে তো পরমা ভেবেই ভুল হওয়া স্বাভাবিক। কি করে? আশ্চর্য মিল, আশ্চর্য। আমাকে দাও। হ্যাঁ দিচ্ছি, নিজে খাবে। হ্যাঁ করো। এটা কি হচ্ছে? কি হচ্ছে মানে? আচ্ছা উজ্জ্বল, তুমি জানো না যে আমি তোমাকে না খাইয়ে খাই না? না খাইয়ে খাও না সেটা ভালো, কিন্তু ডিনারটা আজকে আমি এনেছি, তাই জন্য আজকে আমার চান্স। এই সব ব্যাপারে সবার আগে আমার টার্ন থাকে। এ নাও। এটা কিন্তু একদম ভালো হচ্ছে না। ঠিক আছে, অনেক হয়েছে, এবার আমার খিদে পেয়েছে। সেটাই তো তোমায় বলছি। জানো তো, আজকে অনেকটা বেটার ফিল হচ্ছে, মনটা অনেকটা হালকা লাগছে। সত্যি একদম ঠিক কথা বলেছ। অস্মিকে নিয়ে যা টেনশন ছিল, ওদের সবার সাথে থাকলে অস্মিরও মনটা ভালো লাগবে, তাই না বলো?
আচ্ছা তুমি পৌঁছে ফোন করতে বলেছো তো? হ্যাঁ ম্যাডাম, বলেছি। আর কিছু? কাকে ফোন করার কথা হচ্ছিল? আমার মনে হয় সেটা একেবারে স্বামী স্ত্রীর ব্যাপার। আর হাজব্যান্ড ওয়াইফের কোনো ব্যাপারের মধ্যে কোনো তৃতীয় ব্যক্তির ইন্টারফিয়ার করাটা ঠিক উচিত না। আমি ইন্টারফেয়ার করছি না উজ্জ্বল। আমি শুধু ভাবছিলাম যদি তোমাদের কখনো সাহায্যে লাগতে পারে। আপনার কোনো সাহায্য আমাদের দরকার নেই। বলার জন্য অনেক অনেক ধন্যবাদ। আপনি এত রাতে এখানে কেন এসেছেন সেটা বলুন। একদম বেশি চালাকি করো না, যেটা জিজ্ঞেস করছি তার উত্তর দাও। কি মুশকিল বলুন তো, আমি যেটা জানি না তার উত্তর আপনাকে কি করে দেব? আপনার বাড়ি, আপনারই সব থেকে ভালো জানা উচিত না? উজ্জ্বল, দেখেছো তো ওনার ছেলেকে খুঁজে পাচ্ছেন না বলে আমাকে কেমন বকাবকি করছেন। কি বলবো? আপনি না একটু বাড়াবাড়ি করে ফেলছেন আমার মনে হয়। সেটাই তো, ওনাকে বোঝাও না। এনাফ রাশি, এনাফ। আমি তোমার সঙ্গে কোনো আর্গুমেন্টে যাচ্ছি না, শুধু যে প্রশ্নটা করেছি তার উত্তরটা জানতে চাইছি। সব প্রশ্নের উত্তর কি এত সহজে পাওয়া যায় ম্যাডাম? মানে বুঝতে পারলেন না তো? ঠিক আছে, আমি বুঝিয়ে বলে দিচ্ছি। দেখুন, আমি আপনাকে কিছু প্রশ্ন জিজ্ঞেস করব, তার উত্তর আমায় দিন। তার বদলে আপনার প্রশ্নের উত্তর দিয়ে আমি আপনাকে সাহায্য করব। কি প্রশ্ন? এই তো এবার বুঝেছেন। আচ্ছা, আমার প্রথম প্রশ্ন, আপনি রিককে লাস্ট কখন দেখেছিলেন? রিককে আমি লাস্ট আপনার মনে পড়ছে না তাই না? আচ্ছা ঠিক আছে, কোনো ব্যাপার না। আমি তাহলে আমার দ্বিতীয় প্রশ্নতে চলে যাই। আচ্ছা, রিককে কি কেউ কোনো কাজে পাঠিয়েছিল? না মানে কাজে পাঠালেও সেটা কোথায়, কখন, কি কাজে পাঠিয়েছিল সেটা তো জানতে হবে তাই না? আপনি তো কিছুই বলতে পারছেন না, আমার কোনো প্রশ্নেরই উত্তর দিতে পারছেন না। এরকম করলে আপনার আদরের ছোট ছেলেকে আমি কি করে খুঁজবো বলুন? You're crossing your limit, রাশি। তোমার সাহস আর স্পর্ধা দেখে আমি অবাক হয়ে যাচ্ছি। আগে আপনি জানতেন না যে আমার সাহস বরাবর খুব বেশি? কোনো কিছু অতিরিক্ত কিন্তু ভালো নয়। এক্স্যাক্টলি, আমি তো আপনাকে এটাই বলার চেষ্টা করছি তখন থেকে। অতিরিক্ত কোনো কিছুই ভালো নয়। উজ্জ্বল, উজ্জ্বল তুমি ওকে বোঝাও, আমার মাথা ঠিক নেই। আর নাও শি ইজ অ্যাক্টিং স্মার্ট উইথ মি। I can understand this school. শুনুন, আপনি যদি প্রশ্নগুলোর উত্তর না দেন তাহলে তো আপনার প্রশ্নগুলোর উত্তর দিতে পারবে না। Get my point, right? ও সব জানে। না মানে বুঝলাম, কিন্তু আপনি একটু ঠিক করে বলবেন যে রিকের সাথে ঠিক
কি হয়েছে? রিককে পাওয়া যাচ্ছে না উজ্জ্বল, আমার ফোনও রিসিভ করছে না, আমি বুঝতে পারছি না ও কোথায়। এই কদিনে বাড়িতে যা সব ঘটছে তার উপর রিককে খুঁজে পাওয়া যাচ্ছে না, মানে ওর কিছু হয়ে গেল তো গেল? না না, রিকের কিছু হবে না, ওর কিচ্ছু হতে পারে না, আমি হতে দেব না। নিজের কাছের মানুষগুলোকে হারানোর যন্ত্রণাটা যে কি, সেটা বোধহয় সব থেকে বেশি আমরা অনুভব করতে পারি। আসলে কাছের মানুষ হারানোর লিস্টটা আমাদের একটু বেশি তো, তাই। খুব কষ্ট হয় জানেন, নিজেদের হারিয়ে যাওয়ার মানুষগুলোর কথা যখন মনে পড়ে তখন যন্ত্রণায় বুকটা ফেটে যায়। ওই খুঁজে না পাওয়া মানুষগুলোর দীর্ঘশ্বাস, হাহাকার সারাক্ষণ আমার কানের মধ্যে। খালি মনে হয় ভগবান কি নেই? যে এই অন্যায় করেছে সে কি কোনোদিনও শাস্তি পাবে না? কি বলতে চাইছে ও কি সত্যিই আমার রিককে? আমি কিচ্ছু শুনতে চাই না, আগে আমাকে ওষুধ দাও। ওষুধ। আপনি আমার কথাটা একটু শুনুন, আমার কাছে সত্যি ওষুধ নেই। যন্ত্রণায় আমার মাথাটা, আমাকে ওষুধ দাও। আপনি একটু শান্ত হন। না না না, আমি শান্ত হবো না। তুমি আমাকে ওষুধ দেবে না তো? দেবে না? দেখো দেখো আমি কি করি, দেখো দেখো আমি কি। ওষুধ দেবে না? ওষুধ দেবে না তো? এখন আমি কি করব? আমার কাছে তো ওষুধগুলো নেই। ওষুধ দেবে না? আপনি তো আমায় বলেছিলেন আপনি আমার সব কথা শুনবেন, তাহলে এখন এমন কেন? ওষুধ দেবে না? ওষুধ দেবে না? ওষুধ দেবে না? আপনি একটু শান্ত হন, আপনি একটু শান্ত হন। আমি আপনাকে ওষুধ এনে দেবো, আপনাকে ওষুধ এনে দেবো, তার আগে আপনি একটু ঘুমানোর চেষ্টা করুন। না, আমি ঘুমাবো না। যন্ত্রণা আমার মাথাটা। বেনি অভি আর নিজের মধ্যে নেই, যে কোনো মুহূর্তে ও যা কিছু একটা অঘটন ঘটিয়ে ফেলতে পারে। ময়নাকে যদি টেনশন করছেন কেন? যতই পাগল হোক না কেন, যে ভালোবেসে বিয়ে করা বউকে তো আর মেরে ফেলবে না নিশ্চয়ই। মামি, মামি যদি একটা অ্যাক্সিডেন্ট হয়ে যায় তখন কি হবে? বাবা, এত টেনশন করো না, দেখি না কত কি হয়। জিনিস ফেলছে, ফাটাফাটি কিছু তো হয়নি। তোমাকে আমি হাত জোর করছি, তোমাকে হাত জোর করছি, তুমি দয়া করে জেনে শুনে এরকম অঘটনটা ঘটতে দিও না। তুমি অভির ওষুধগুলো দাও প্লিজ প্লিজ। আচ্ছা, আপনি কি অভির সঙ্গে থেকে থেকে আপনার মাথাটাও গেছে নাকি? দেখছেন ও ভেতরে এরকম লঙ্কা কাণ্ড করছে, আমি যাবো ওকে ওষুধ দিতে? আমার এত সাহস নেই। শোনো শোনো মামি, আমার কথাটা তুমি শোনো। তোমাকে যেতে হবে না, তুমি বরং আমাকে ওষুধগুলো দাও, আমি খাইয়ে দেবো দাদাভাইকে। তোমার তো দেখছি আজকে দাদাভাইকে ওষুধ খাওয়ানোর জন্য মনটা ভীষণ উতলা, কিন্তু আমি তো প্রায়ই শুনি দাদাভাই এত ওষুধ খাস না, এত ওষুধ খাওয়া ভালো না। মামি, আমি তোমার পায়ে পড়ছি মামি, তুমি আমাকে ওষুধগুলো দাও, আমি দাদাভাইকে খাইয়ে দিই। যদি সাহস থাকে তাহলে ভেতরে গিয়ে থামাও, ওষুধ দেওয়া সম্ভব নয়। তুমি খুব ভালো করে জানো বেনি যে অভিকে এখন থামানো সম্ভব নয়। আর আপনি জানেন না? আপনি একটু শুন, দিদি ভাই পারমিশন ছাড়া অভিকে ওষুধ দেওয়া যাবে না? একটা বদ্ধ পাগলের বিয়ে দেওয়ার সময় এগুলো মনে ছিল না? সব তো হবে। মামি, আমি আপনাকে ওষুধ এনে দেবো, ঠিক আছে? আপনি একটু শুন, আমি আপনার মাথায় হাত বুলিয়ে দিচ্ছি, আপনার সব তুমি কষ্ট তুমি চলে ওষুধ যাবে। দেবে না? না, এত কথা বলতে তুমি আমাকে ওষুধ দেবে না? দেবে না তোমাকে ওষুধ? আমাকে ওষুধ দেবে না? হ্যাঁ, আমাকে ওষুধ দেবে না? ময়না, ময়না, ময়না,
বাজে কথা না বলে আসল কথাগুলো বলো। আপনি তো কোনো প্রশ্নের উত্তর দিতে পারছেন না, আমি কি বলবো? hours, রাশি। Either রিক আমার কাছে ফিরে আসবে or mind it, just 24 hours. গেছেন? ভদ্রমহিলা গেছেন তো? হ্যাঁ। আচ্ছা, ভয়ঙ্কর মহিলা একটা। আচ্ছা, এনিওয়ে শোনো না, ও ছোটকা ফোন করেছিল, ওরা পৌঁছে গেছে। আমিও রিলিফড। 24 hours, রাশি। Either রিক আমার কাছে ফিরে আসবে or mind it. কি হয়েছে, আবার কি ভাবছো? নিশ্চয়ই ভদ্রমহিলা কিছু না কিছু বলেছেন। নতুন করে আর উনি কি বলবেন? যা বললো তোমার সামনেই তো বলবো। তাহলে কি নিয়ে ভাবা হচ্ছে? আমি ভাবছি উজ্জ্বল, যতক্ষণ পর্যন্ত রিককে খুঁজে না পাচ্ছেন ততক্ষণ পর্যন্ত উনি শান্তিতে বসবেন না, আমাদের এত সহজে ছাড়বেন না। অস্মিকে অনেক সাবধানে থাকতে হবে। একদম ঠিক বলেছো। অস্মিকে এবার থেকে একটু বেশি সাবধানে রাখতে হবে, কারণ এই যে ভদ্রমহিলা এত সহজে ছেড়ে দেবেন না। যা ফিউরিয়াস অ্যাটিটিউড ওনার, আমার সামনে তো উনি যেরকম ব্যবহার করছেন, আমার মনে হয় না এত সহজে উনি ছাড় দেবেন মানে। সেটাই তো ভাবছি, উনি কি প্ল্যান করছে। যাই হোক, প্ল্যান উনি যা হোক করুন, আপাতত আমার পেটে ছুঁচো হাতি সব লাফালাফি করছে, দিনা খিদে পেয়েছে, এসো চট করে। এটা খুব ভালোভাবে বুঝতে পারছি, ভয়ঙ্কর কিছু একটা ঘটতে চলেছে। ওই মহিলাকে এখন এক মুহূর্ত নজরের আড়াল করা যাবে না। উনি পারেন না এমন কোনো কাজ নেই। যে করে হোক ওনার মুখোশটা যদি একবার মিস্টার ভাদুরের সামনে খুলে দিতে পারি, তাহলেই সব সমস্যার সমাধান হয়ে যাবে। কিন্তু সেটা কি করে? দাদা দাদা দাদা, তুমি অভিকে বাঁচা, দয়া করো দাদা, তা নাহলে আজকে একটা বিরাট অঘটন ঘটে যাবে। অঘটন ঘটে যাবে? কি অঘটন ঘটবে? দাদা, অভি ময়নার কাছে ওষুধ চেয়েছে। ময়না ওষুধ কোত্থেকে পাবে বলো? ও তাই দেয়নি, আর সেই জন্য অভি প্রচন্ড চিৎকার চেঁচামেচি করছে, ময়নাকে যা নয় তাই বলছে। এতক্ষণে হয়তো মেরেও দিয়েছে। আরে কি আশ্চর্য! ওষুধটা অভিকে সুস্থ করার জন্য দেওয়া হয়। একদিন ওষুধটা না পেলে ও এরকম পাগলামো করবে কেন? দাদা, তুমি কি এখনো কিচ্ছু বুঝতে পারছো না? যে যা বলছে তুমি তাই বুঝবে। অভিকে ওই ওষুধটা সুস্থ করবার জন্য দেওয়া হয় না। ওই ওষুধটা খেলে অভি আরো অসুস্থ হয়ে পড়ছে। এসব তুই কি বলছিস গীতি? দাদা, তুমি ঘরে বসে বসে যে যা বলছে সেই কথাই বিশ্বাস করছো কেন?
কেন বলো তো, কেন? নিজের বুদ্ধি দিয়ে বিচার করে কেন দেখছো না? ও তো তোমার নিজের ছেলে, না কি বলো তো? আরে কি আশ্চর্য, আমি তোর কথা কিচ্ছু বুঝতে পারছি না গীতি, আমার সবকিছু কিরকম গুলিয়ে যাচ্ছে। ও, তুমি এখনো বুঝতে পারছো না? তোমাকে আরো পরিষ্কার করে বুঝিয়ে বলতে হবে তো। বেশ বেশ, তাহলে শোনো, বৌদি তো চলে গেছে, এবার যদি তুমি সাবধান না হও তাহলে কিন্তু অভি হিয়াকেও তুমি হারাবে, আমি বলে দিলাম। গীতি, হ্যাঁ দাদা, হ্যাঁ, তুমি এটা জেনে রাখো যে এই বাড়িতে অভি আর হিয়াকে তিল তিল করে খুন করা হচ্ছে, খুন। কে কে করছে সব? আমাকে বল, কে করছে এগুলো? কে করছে, কেন করছে? দাদা, এইসব যারা করছে তাদের নাম কি? ব্যাপার? কি হয়েছে?